জাটিঙ্গা ও বরাক নদীর রাক্ষসী বন্যায় 5টি পরিবারের ভিটাবাড়ি নদীগর্ভে তলিয়ে যায়। 8 দিন অতিবাহিত হওয়ার পরও বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর একবারের জন্য তাদের খোঁজ খবর নেননি। ঘটনার বিবরণে জানা যায়, সেসরিজিপির জাটিঙ্গামুখ ফেরিঘাট বরাক ও জাটিঙ্গা নদী সংযুক্ত পুরন্দপুর গ্রামের 5টি পরিবারের বসতঘর 28 জুন নদীগর্ভে তলিয়ে যায়। এদিন বরখলা থানার ওসি রাজেশ কুমার দাস দলবল নিয়ে এদেরকে উদ্ধার করে বরখলা মণিপুরি হাই স্কুলে আশ্রয় দিয়ে ত্রাণ সামগ্রী ব্যবস্থা করে দেন। বুধবার স্কুল কর্তৃপক্ষ তাদেরকে অন্যত্র সরিয়ে নির্দেশ দেওয়ার অসহায় হয়ে বরখলা থানার ওসির শরণাপন্ন হন। সঙ্গে সঙ্গে বরখলা থানার ওসি দুর্যোগ মোকাবিলার সঙ্গে ফোনে যোগাযোগ করে তাদেরকে আশ্রয় দেন। 3 মাসের ভিতর সরকারি জমি দেওয়া হবে জানান ওসি। এদিন সংবাদ মাধ্যমে নীলা বেগম জানান, হঠাৎ করে তাদের চোখের সামনে 5টি গড় নদী গর্ভে তলিয়ে যায়, কিন্তু বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর সৌজন্যমূলক একটিবারের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করেননি। এ নিয়ে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তলিয়ে যাওয়া বসতঘর নীলা বেগম, সাজু আহমেদ লস্কর, রাজু লস্কর, তাজউদ্দিন লস্কর, সঞ্জীব দাস। ইবজুর রহমানের প্রতিবেদন। মানুষ আমি লীলা বেগমে কইয়া সুরন্দপুর গ্রাম 7 নম্বর গ্রুপর আমি লীলা বেগমে কইয়া আমার মিসবাউল মহাশয় গেছে। আমার নদীয়ে আমার 4টা পরিবার বাঙ্গন দিয়া আমার জমিন গড় বাড়ি সব গাঙ্গে দিয়ে লিয়া গেছে গিয়া। আমি এবং খবর দিলাম আমার মিসবাউল মহাশয়রে, সন্তানরে বড় কষ্ট করিয়া মালাইলাম। MLA আমরা গরিব সকলের কোনো আশ্রয় দিতা বা কোনো বাঁচাইতা আইদিন পর আমার মিসবাউল মহাশয় কোনো খবর লইছেন না। বড় টানায় শুনিয়া আমরা গিয়া যাই হোক একটা আশ্রয় দিয়েছেন। একটা স্কুলও আনি দিয়েছিল হেমন্ত হাসেলা স্কুলও। এখন স্কুলেও আমরা মানে স্কুলেও খাটাই দেয় ছাত্রই বলিতা। এখন আমি যাইতাম কই আমি মিসবাউল মহাশয়ের কাছে জানাইয়া আজই মতো কোনো খবর লইছেন না। আমার থানার ভাই বন্ধুরা নিয়া আমার খানি দিতরা। আমরা এটা দুর্ঘটনা শুনিয়া আমরা বড়খলা থানার ওসি স্যার গেছেন তার স্টাফ টুফ লইয়া গিয়া যাই হোক আমরা মানুষগুন বাঁচাইছেন। গড়দা নদীতে গেছে গিয়া এবং বর্তমানে আমরা বড়খলা থানায় খানি দেয়ার আমরা ওসারে আছি, রাস্তাঘাটেও আছি। এরপরে থানায় দিয়েছিল আমরা একটা স্কুল তো এখন খাটাই দেয়ার। আমি এখন যাইতাম কই আমার মিসবাউল মহাশয়রে কত খবরও দিলাম, কত মিডিয়া হলেও কইলা। এখন পর্যন্ত আই আমার মিসবাউল মহাশয় আমরা কোনো খোঁজ খবর লইলা না। কইন টাইন টানে MLA মানাইয়া আমরা কিতা লাভ হইল কইন চৌকর দেখাটাও দেখলা না। কইন আমরা কীরকম কিতা করি তার উপরে আমরা আর কোনো ভরসা আসেনি বা কোনো একটা আশা আসেনি যে তাই আমরা চাইবা বা তাই আমরা দেশবাসী দেখবা। তার চৌকের সামনে আমার বড় ছেলের ঘর গত পড়াতে গেছে, তাই কইলে আজকে আমি দেখবো আইয়া, কিন্তু একটা বার দেখলা না। আমার ছেলেটার একটা সাহায্য দিলা না। বর্তমানে আমার ছেলে খানো আউরি ঘুরে পাগল ছাগল হইয়া ইটি আমার ইকানো মিসবাউল মহাশয়